গরু নিয়ে আসছে ভাই জানে এটা আনুমানিক কতটুকু ওজন হতে পারে ভাই? 7 মণ। 7 মণ কালার একদম ফিজিয়াম গরু নিয়ে আসছে, ভালো গ্রোথ পাইছে কিন্তু এটা। দর্শক আমার সামনেই কিন্তু আরেকটা ফিজিয়াম গরু। আপনারা প্রশ্ন করতে পারেন যে ফিজিয়াম ষাঁড় গরু দেখান কিন্তু দেশি ষাঁড় দেখান না কেন? এই যে আমার সামনে কিন্তু একদম সুন্দর একটা কালার দেশি গরু নিয়ে আসছে, এই যে নিয়ে আসছে নকলা বাইপাস গরুর হাটে। আর দর্শক দেখেন আমার সামনে কিন্তু সুন্দর একটা গরু নিয়ে আসছে, একদম লাল কালার সিন্ধি গরু এটা ভাইজান? সিন্ধি। ভালো আছেন ভাই? আপনার কি পালের গরু এটা? দর্শক পানের উপরে চলে, এক সন্ধ্যা ভাত না দিলে চলবে কিন্তু পান না খাইলে চলবে না। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। দর্শক আজকে আমি চলে আসছি নকলা বাইপাস যে গরুর হাট আছে সেই হাটে। আর দর্শক আজকে কিন্তু দেখানোর চেষ্টা করব যে মাংস উপযোগী যে ষাঁড় গরুগুলো আছে, বিশেষ করে কুরবানি ঈদের আগে দেখানোর চেষ্টা করব। ষাঁড় দেখানোর চেষ্টা করব নকলা বাজার থেকে কি দামে বেচা কিনা চলতেছে। আর দর্শক নকলা বাজার বৃহত্তর ময়মনসিংহের ভিতরে সবচেয়ে বড় একটি হাট, ময়মনসিংহ বিভাগ এবং শেরপুর জেলা নকলা থানায় এই হাটটি অবস্থিত। দর্শক আজকে আর বেশি কথা বলবো না, যেহেতু প্রচন্ড রোদ। এখান থেকে শুরু করব, দেখতে থাকুন, সাথে থাকুন। আমার সামনে এই সুবিশাল বড় একটা গরু দেখতেছে, একদম ফিজিয়াম। আর এই যে ভাইজান নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজানের বাসা কোথায় পড়ছে? দেওয়ানগঞ্জ থানা। দেওয়ানগঞ্জ থানায় নকলা বাইপাস গরুর হাটে। কয়টা আনছিলেন ভাইজান? দুইটা নিয়ে আসছেন, একটা বিক্রি করে দিচ্ছেন? দুটোটাই আছে, এখনো বিক্রি হয় নাই। দর্শক প্রচন্ড রোদ নকলা বাইপাস গরুর হাটে। আর যেহেতু একটা ছায়া গাছ নেই, রোদের তাপমাত্রাটা বেশি। আর রোদের তাপমাত্রায় দাঁড়ায়া রয়েছে ভাইজান, এখনো একটা গরু বিক্রি করতে পারতেছে, মনে কষ্ট নাকি? এই যে দেখেন এটা কয় দাঁত হয়েছে ভাইজান? দুই দাঁতের গরু। দর্শক ফিজিয়াম, বিশাল বড় বিশাল দেহি একটা গরু নিয়ে আসছে ভাইজানে। এটা আনুমানিক কতটুকু ওজন হতে পারে ভাই? 7 মণ। 7 মণ। 7 মণ ওজনের গরু দেখেন ভাইজান এই যে নিয়ে আসছে। পরে এটা দাম কত চাইতেছেন? দাম যায় 230। 230। দর্শক এই দেখেন আমি একটু গরুটা দেখায় নেই, বিশাল বড় এবং বিশাল দেখি একটা গরু দেখেন। 7 মণ ওজন ভাইজান বলতেছে। দেখেন পরে দাম উঠছে কত? 1,70,000 পর্যন্ত দাম উঠছে। দর্শক 1,70,000 পর্যন্ত আজকে দাম উঠছে ভাইজানের ষাঁড়ের। আচ্ছা এই যে ভাই, ভাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ ভালো। দর্শক আমার সামনেই কিন্তু দুইটা ষাঁড় বাচ্চা দেখতে পারতেছেন, এই যে ভাইজান নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? হ্যাঁ ভাই ভালো আছে। কি আপনার পালের গরু? না কিনা গরু। দর্শক ভাই হইতেছে ব্যবসায়িক নাকি? কিনা গরু দুইটাই আনছেন? দুইটাই নিয়ে আসছে। এটি বয়স কত দিন হবে ভাই? হ্যাঁ 1 বছর প্লাস এরকম হবে। দর্শক দেখেন দুটোটাই তো ফিজিয়ামের বাচ্চা মনে হয়। দর্শক দুটোটাই কিন্তু ফিজিয়ামের বাচ্চা। পাইতেছেন জোড়া? দাম আছে 130 জোড়া। জোড়া 130 কিন্তু দর্শক ভাইজানের চাওয়া দামে দেখেন। আর সুন্দর কালার এবং ফিজিয়াম বাছুর নিয়ে আসছে, ষাঁড় বাছুর। পরে দাম উঠছে কেমন ভাই? দাম হচ্ছে 110 পর্যন্ত উঠে পড়ছে। তাহলে তো হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। দর্শক এই দেখেন দর্শক
প্রচুর সার নকলা বাইপাস হাটে কিন্তু উঠছে। এ দেখেন পাশে কিন্তু একটা ফিজিয়ামের সার নিয়ে আসছে। এই যে ভাইজানে, ভালো আছেন ভাইজান? কয়টা আনছিলেন? তিনটা। ব্যবসায়িক দর্শক, ভাইজান হইতেছে ব্যবসায়িক। সার বাচ্চা নিয়ে আসছে ফ্রিজিয়াম। পরে বয়স কত দিন হবে ভাইজান এটা? 12-13 মাস, আরো বেশি? 11 মাস। 11 মাস বয়সের বাচ্চা কিন্তু দর্শক নকলা হাটে ভাইজানে নিয়ে আসছে। পরে দাম কেমন চাইতেছেন? দাম 85। দাম উঠছে কিছু? 72 দর্শক অলরেডি দাম কিন্তু বলে ফেলছে। দেখেন ভালো আছেন ভাইজান? এটা পালের গরু আপনার? না, আমার কিনা গরু। ব্যবসায়িক হ্যাঁ। দর্শক, ভাইজান হইতেছে ব্যবসায়িক। দেখেন একদম নকলা গরুর হাটে কিন্তু ভাইজানে গরু নিয়ে আসছে। কয়টা আনছিলেন ভাই? 7টা। বিক্রি হয়েছে কি? 1-2টা? 3টা বিক্রি হয়েছে, আর 4টা আছে নাকি? এটা কয় মাস হবে ভাই? 14-15 মাস এরকম? 14-15 মাস বয়স দর্শক হবে। একটা আইডিয়া বলতেছি, যেহেতু ভাইজানের কিনা গরু, সঠিক বয়সটা জানা যাবে না নাকি? পরে দাম কেমন চাইতেছেন ভাই? দাম তো 100। দামটা মরছে কিছু? 70, 75, 80 মানে বিভিন্ন দামে দাম করতেছে দর্শক। এই দেখেন পাশে কিন্তু ভাই একদম ফ্রিজিয়াম গরু নিয়ে আসছে। ফ্রিজিয়াম না ভাইজান? ফ্রিজিয়াম। এটি পালের গরু আপনার? ব্যবসায়িক দর্শক, এখানে কিন্তু ম্যাক্সিমাম ব্যবসায়িক এই হাটে, বিশেষ করে যেহেতু আমগর বৃহত্তর ময়মনসিংহ এর ভিতরে সবচেয়ে বড় হাট নকলা শেরপুর নকলা বাইপাস গরুর হাট। কয়টা আনছিলেন ভাইজান? 7টা। কয়টা আছে? এখনো বিক্রি হয় নাই? একটাও বিক্রি হয় নাই। রোদের জন্য আসলে দর্শক কাস্টমার ভিড়তেছে না। সন্ধ্যার দিকে কিন্তু বেলা একটু ঝরে গেলে তারপরে কিন্তু কাস্টমার আসবে। এই যে দেখেন, দাঁতছেন তো আর না, দাঁতে নাই। পরে দাম কত চাইতেছেন ভাইজান? 105 দর্শক, ভাইজানে কিন্তু চাওয়া দামে। দেখেন একদম সুন্দর একটা সার ফ্রিজিয়ামের। পরে দাম উঠছে কত? দাম 80-82 হাজার টাকা কিন্তু দর্শক ভাইজানের গরুর দাম উঠছে, দিতেছেন না। পরে নিয়ত কত করছেন যে এত হলে ছাড়বেন? 86 হলে ছাড়বেন। কিছু থাকবে নাকি? কিছু থাকবে দর্শক। দেখেন ভালো আছেন কাকা? আলহামদুলিল্লাহ। দর্শক এই যে কাকা নিয়ে আসছে পালের গরু। কাকা পালের কিনা গরু। দর্শক কাকা হইতেছে ব্যবসায়িক মানুষ। এই দেখেন সুন্দর কালার একদম ফ্রিজিয়াম গরু নিয়ে আসছে। ভালো গ্রোথ পাইছে কিন্তু এটা দর্শক, ভালো গ্রোথ পাইছে ফ্রিজিয়ামের সার বাচ্চা। এটা তো দাঁতে নাই মানে কাকা? এখনো দাঁতে নাই। পরে এটা কত দাম চাইতেছেন? 1,20,000। দর্শক এই গরুটা যারা বিশেষ করে নিয়ে পালবে ওদের জন্য কিন্তু ভালো একটা ই পাবে, কারণ এটার কিন্তু গ্রোথ ভালো, অরিজিনাল ফ্রিজিয়াম। পরে দাম উঠছে কত? দাম হইছে 1,02,000। 1,02,000 নিয়ত কত করছেন? নিয়ত আশা করি যে 15 হলে সাজুম। 15, 12, 13 এরকম। 12-13 মানে 10 কখনো ভাঙবেন না দর্শক, 10 কখনো ভাঙবে না।
সামনেই কিন্তু একটা ফ্রিজিয়ামের বাচ্চা একদম দেখেন হলস্টাইন ফ্রিজিয়াম যাকে বলে এই যে ভাইজান নিয়ে আসছে। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ রাখছে ভাই। কয়টা আনছিলেন গরু? গরু আনছি আপনার তিনটা। পালের গরু কি আর কিনা গরু? কিনা গরু। দর্শক ভাইজান কিন্তু ব্যবসায়িক মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী। ভাইজানে বলতেছে বিশিষ্ট ব্যবসায়ী। তো যাইতে থাকা ব্যক্তি। গরমে কি বেচা কিনা বাজার খুব খারাপ নাকি? 115 গরু দাম করে 90। এটা 90,000 টাকা দাম করছে। আপনি চাইতেছেন কত এটা? আমি চাইতেছি 110-15। 110-15। দর্শক যেহেতু প্রচন্ড রোদ, কাস্টমার কিন্তু ভিড়তেছে না রোদের কারণে। ইনশাল্লাহ সন্ধ্যার পরে কিন্তু ভিড়বো, একটু রোদের তাপমাত্রাটা কমলেই। আর দর্শক দোয়া করি ভাইজান যাতে বিক্রি করে ফেলেন। এই দেখেন একদম সুন্দর একটা ফ্রিজিয়াম গরু ভাইজান নিয়ে নকলা বাইপাস গরুর হাটে কিন্তু নিয়ে আসছে। আমার সামনেই কিন্তু আরেকটা ফ্রিজিয়াম গরু দেখেন, অনেক সুন্দর কালার। ভাইজান নিয়ে আসছেন এটা? ভালো আছেন ভাইজান? পালের গরু কি এটা? কিনা গরু। দর্শক কিনা গরু ভাইজানে নিয়ে আসছে নকলা গরুর হাটে। দর্শক ভাইজান যেহেতু ব্যবসায়ী, গরু কয়টা আনছিলেন ভাইজান? দুইটা। বিক্রি হয়েছে কি? একটাও বিক্রি হয় নাই। দর্শক একটাও বিক্রি হয় নাই, এই রোদে দাঁড়ায় আছে ভাইজানে। তারপরেও যদি বেচা কিনা না করা যায় কিন্তু মনে প্রচুর কষ্ট লাগে নাকি? এটা দাঁতে তো আর নাই। দর্শক ফ্রিজিয়াম গরু আপনারা জানেন অনেক বড় হয়, দেশি গরুর মতন কিন্তু ছোট থাকতেই কিন্তু দাঁতে না। আর দর্শক এই গরুটা কিন্তু ভালো একটা গ্রোথ পাইছে একদম। দেখেন পরে দাম কত চাইতেছেন ভাইজান? 100। তারপরে দাম উঠছে কিছু? দাম উঠছে কিছু? কত উঠছে ভাইজান? 1,05,000 কত উঠছে দাম? দামটা দর্শক আরেকটা কথা বলে নে, যারা বিশেষ করে ব্যবসায়িক ওরা কিন্তু দাম যত চায় সেটা বলতে চায়, কারণ এটা একটা কিন্তু সিক্রেট বিষয় আছে। কারণ আশেপাশে অনেকজনের দাম বইলা দাঁড়ায় থাকে, কিন্তু সেজন্য কিন্তু দামটা বলতে চায় না, তাই না ভাই? দর্শক গরুর বাজারে কিন্তু ভিতরে প্রবেশ করা যায় না, কারণ নকলা গরুর হাটটা কিন্তু অনেক বড় একটা হাট। দর্শক ভিতরে প্রবেশ করা খুব মুশকিল। এই যে কাকা কিন্তু দেশি গরু নিয়ে আসছে। ভালো আছেন কাকা? এটা পালের গরু আপনার? পালের গরু। দর্শক এই যে কাকা একদম দেশি গরু নিয়ে আসছে। দাঁতছে কি এটা? এখনো দাঁতে নাই। কুরবানি ঈদের আগে কি দাঁতবে? দাঁততে পারে নাকি? দর্শক এখনো দাঁতে নাই, আশা করতেছি যে কুরবানির আগে ঈদের আগে দাঁততে যাবে নাকি। আর বিশেষ করে কুরবানির ঈদ যেহেতু সামনে, দাঁতাল গরুর একটু চাহিদা বেশি থাকে নাকি। এটার দাম কতটুকু উঠছে? দাম উঠছে 95 পর্যন্ত দাম উঠছে। পরে আপনি কত চাইতেছেন? 110। দর্শক কাকার কিন্তু চাওয়া দামে দেখেন একদম দেশি একটা ষাট। আপনারা প্রশ্ন করতে পারেন যে ফ্রিজিয়াম ষাঁড় গরু দেখেন কিন্তু দেশি ষাঁড় দেখান না কেন? এই যে আমার সামনে কিন্তু একদম সুন্দর একটা কালার দেশি গরু নিয়ে আসছে এই যে ভাইজানে। ভালো আছেন ভাইজান? দেশি গরু দর্শক দামাদামি যেহেতু চলতেছে, ভাইজান কথা বলতে চাইতেছে। ভালো আছেন ভাইজান? ভালো আছে। কয়টা আনছিলেন গরু? একটাই আনছি। পালের গরু না কিনা গরু? কিনা গরু। দর্শক ভাইজানে কিন্তু দেশি গরু নিয়ে আসছে একদম লাল কালার। লাল কালারের কিন্তু কাকা চাহিদা বেশি থাকে, লাল আর কালো নাকি। পরে দাম কত চাইতেছেন ভাইজান? 35। 135। দাম উঠছে কত? 5,000। 1,5 কিন্তু দর্শক অলরেডি নকলা বাইপাস গরুর হাটে কিন্তু ভাইজানের গরুর দাম উঠে পড়ছে।
ভালো আছেন ভাইজান? এটা কি পালের গরু আপনার? পালের গরু দর্শক ভাইজান নিজে নিয়ে আসছে, গৃহস্থ মানুষ। দাঁতছে কি ভাই? চার দাঁত। চার দাঁতে দর্শক গরু নিয়ে আসছে দেখেন। আর বিশেষ করে যেহেতু সামনে কুরবানির ঈদ, দাতাল গরুর চাহিদা একটু বেশি থাকে নাকি ভাই? পরে দাম কত চাইতেছেন এটা? 125। দামটা উঠছে কিছু? কত দাম উঠছে ভাইজান? 95 100 পর্যন্ত দাম উঠছে। দর্শক এই দেখেন ভাইজানের সুন্দর কালার একটা দেশি গরু এই যে নিয়ে আসছে নকলা বাইপাস গরুর হাটে। আর দর্শক আজকে নকলা বাইপাস গরুর হাটে কিন্তু আমদানি হয়েছে দেখেন। দর্শক এই দেখেন প্রচন্ড মানে গরমের ভিতরেও কিন্তু গরু নিয়ে আসছে নকলা বাইপাস গরুর হাটে। এই যে কাকা একদম দেশি গরু নিয়ে আসছে। ভালো আছেন কাকা? কয়টা আনছিলেন কাকা? 5টা। দর্শক কাকা হইতেছে ব্যবসায়িক মানুষ, 5টা গরু নিয়ে আসছে দেখেন একদম দেশি গরু নকলা বাইপাস গরুর হাটে। দাঁতছে কি কাকা এটা? এখনো দাঁতে নাই। পরে দাম কত চাইতেছেন কাকা? 120। দাম উঠছে কিছু? 90 95। কিন্তু দর্শক আজকে দাম উঠছে। এই যে দেখেন কাকার সামনে যে দেশি গরুটা দেখতেছেন সেই দেশি গরু। সিন্ধি গরু এটা ভাইজান? সিন্ধি। ভালো আছেন ভাই? আপনার কি পালের গরু এটা? দর্শক ভাইজান কিন্তু জেনুইন গৃহস্থ, ব্যবসায়িক না, উনি লালন পালন করছে দেখেন। সিন্ধি গরু নিয়ে আসছে লাল কালার। কয় দাঁত হয়েছে ভাই? এখনো দাঁতে নাই। তাহলে তো এটা অনেক বড় হইব দর্শক দেখেন। বিশেষ করে ষাঁড় গরু কিন্তু যত দাঁতবে তত বড় হবে নাকি? পরে দাম কত চাইতেছেন ভাইজান? 1.5 লাখ। 150। পরে দাম উঠছে কিছু? কত উঠছে ভাইজান? 20 22। দর্শক 20 22 কিন্তু আজকে নকলা বাইপাস গরুর হাটে কিন্তু দাম উঠছে দেখেন। বিশাল দেহি একটা ষাঁড় নিয়ে আসছে যে ভাইজানে। আছেন ভাইজান? আপনি কি গৃহস্থ মানুষ, পালের গরু না ব্যবসায়িক? ব্যবসায়িক। দর্শক এই যে ভাইজান কয়টা আনছিলেন ভাই? 5টা গরু নিয়ে আসছে। এটা দাঁতছে কি ভাই? 2 দাঁতের। পরে দামটা উঠছে কিছু? কত উঠছে ভাইজান? 10 15। 110 15। দর্শক আজকে দাম উঠছে ভাইজানের গরু। পরে আপনি কত চাইতেছেন এটা? 140। দর্শক কিন্তু ভাইজানের চাওয়া দাম। আর দর্শক নকলা বাইপাস গরুর হাটে কিন্তু প্রচুর গরু আমদানি হয়। পালের গরু এটা? পালের গরু। দর্শক ভাইজানের যে বাসায় পালছে ওই গরু নিয়ে আসছে দেখেন। ফ্রিজিয়াম গরু তো ভাই? ফ্রিজিয়াম। দাঁতছে কি? এখনো দাঁতে নাই। তাহলে তো এটা আরো অনেক বড় হইব। পরে দাম কত চাইতেছেন ভাই? দাম দিতেছে 1,45,000। 1,45,000। দাম উঠছে কিছু? 15 18। 115 18। দর্শক এই যে দেখেন একদম ফ্রিজিয়াম গরু নিয়ে আসছে ভাইজানের নকলা বাইপাস গরুর হাটে। দর্শক আমার সামনে একটা গরু দেখতেছেন, এটা কিন্তু একদম যে সিন্ধি গরু। আর দেখেন অনেক বড় সাইজের একটা গরু। ভাইজান হইতেছে গৃহস্থ মানুষ নাকি? দর্শক গৃহস্থ মানুষ ভাইজানে এই যে নকলা বাইপাস গরুর হাটে নিয়ে আসছে।
কয় দাঁতের হয়েছে? দুই দাঁত। দর্শক দুই দাঁতের গরু ভাইজান নিয়ে আসছে দেখেন, অনেক বড় একটা গরু। পরে দাম কত চাইতেছেন ভাই? দাম চাইছে 170। 170। দাম উঠছে কিছু? কত উঠছে ভাইজান? 140। 140 দর্শক আজকে গরু কিন্তু দাম উঠছে ভাইজানের, দেখেন বিশাল বড় একটা গরু। এই যে পাইকাররা কিন্তু ঘুরতেছে খালি সামনাসামনি নাকি, পান খায়া একদম খালি ঠোঁট লাল করে আছে নাকি, দেখছেন অবস্থাটা, মানে পকেট গরম তো ব্যাপারই করে, এজন্য পান খালি চাবাইতে আছে। দর্শক আমাদের গ্রাম অঞ্চলের মানুষগুলো বিশেষ করে মানে পান রসিক বেশি হয় নাকি, পানের উপরে চলো, পানের উপরে চলে। এক সন্ধ্যা ভাত না দিলে চলবে, কিন্তু পান না খাইলে চলবে না। দর্শক এই দেখেন। ভালো আছেন ভাইজান? এটা কি পালের গরু আপনার? পালের গরু দর্শক ভাইজান এই যে নিয়ে আসছে দেখেন। কয় দাঁত হয়েছে ভাই? দুই দাঁতের গরু। গরুটা কিন্তু দর্শক মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। পরে দাম কত চাইতেছেন? 1,55,000 দর্শক কিন্তু আজকে এই গরুর চাওয়া দাম ভাইজানে চাইতেছে। দাম উঠছে কিছু? 35। 1,35 আজকে গরুর দাম কিন্তু অলরেডি উঠছে দেখেন। অনেক বড় একটা গরু, দেশি গরু নিয়ে আসছে ভাইজানের নকলা বাইপাস গরুর হাটে। দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি যে নকলা বাইপাস গরুর হাট আছে, সেই গরুর হাটে কিরকম দামে বেচা কিনা চলতেছে। আর ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দর্শক আরেকটা কথা, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।